চলো সবাইকে মেরি ক্রিসমাস। চলো এবার আমরা কেক। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দুপুরবেলা আমি সব কিছু কাজকর্ম করে বাবুকে খাইয়ে এখন বাবু যেহেতু ঘুমাচ্ছে তাই কেক বানাতে বসে পড়েছি। শুধু এবছরই না, আমি প্রতি বছরই কেক বানাই। শুধুমাত্র 25শে ডিসেম্বরের জন্য না, আমি এমনি সময় বাড়িতে বানাই। আর এই নিয়ে আমার 10-11 বছর আমি কেক বানাচ্ছি, যবে থেকে আমি শিখেছি। প্রথম শেখাটা ইউটিউব থেকে, তারপরে আস্তে আস্তে করতে করতে এখন প্রায় ভালোই মোটামুটি খুব ভালোই করতে পারি। আর যবে থেকে আমি কেক বানাতে শিখেছি তবে থেকে আমাদের কেক কিনে খাওয়াই হয় না, আমি বাড়িতেই বানাই, সেটাই খাওয়া হয়। বাইরের কেক আর ভালোই লাগে না কারোর। আর জানো তো, বিয়ের আগেও আমি কেক বানাতাম, তখন আমার শ্বশুরবাড়িতে পাঠাতাম, তখন সবাই খেত। বিয়ের পর তো শ্বশুরবাড়িতে এসেই বানাই। কেক বানাতে সবথেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো বিটার মেশিন, যেটা না হলে কেকটা পুরো ভালোই হবে না খেতে। যত ভালো পরিমাণে বিট করতে পারবে, ব্যাটারটা যত ভালো তৈরি হবে, সেই অনুযায়ী কেকটা তত ভালো হবে। আর এই বিটার মেশিনটা কিন্তু বাবাই আমাকে কিনে দিয়েছিল শুধুমাত্র আমার শখ পূরণ করার জন্য। দেখো, আমি কিন্তু কেক সবসময় চিনির বদলে বাতাসা ইউজ করি, বাতাসার গুঁড়োটা দিই। চিনিটা দিলে আর বাতাসাটা দিলে দুটোই আলাদা টেস্ট হয়। তোমরা নিজেরাও বাড়িতে করে একবার দেখতে পারো। আমি সব সময় কেকে কিন্তু বাতাসাটাই ইউজ করি। আর যে কোনো কেক বানাতে গেলে একটা সঠিক পরিমাণ আছে, যতটা ময়দা নেবে ততটাই চিনি নিতে হয়, আর তার সঙ্গে নিতে হয় তার হাফ পরিমাণে তেল, ময়দা, চিনি, ডিম, এই সমস্ত দিয়ে তার সঙ্গে বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, লেবুর রস, দুধ। এবার যে যেটা দেয়, আমি এরকম একটু আবার ফুড কালারও দিয়েছি যাতে একটু কেকটা দেখতে ভালো লাগে। তার উপরে বাদাম ছড়িয়ে দেবো। তোমরা কেকের মধ্যে টুটি ফুটিও দিতে পারো, কিশমিশও দিতে পারো। আমি দিইনি, টুটি ফুটিটা বাবাই খেতে পছন্দ করে না, সেই জন্য। আর দেখো, কেকটা পুরো একদম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি ভালো করে বসিয়ে দিয়েছি সিলভারের এতে। প্রথমে আগে একটু সাদা তেল দিয়ে ময়দা কোট করে তারপরে ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম। আর এখানে তো চাটু বসিয়ে তার উপরে নুন দিয়ে দিয়েছিলাম। নুন না থাকলেও তোমরা বালি দিতে পারো এর পরিবর্তে, প্লেন ওর উপরে শুধু বসিয়ে দিও না, তাহলে কিন্তু ওটা পুড়ে যাবার থাকে। আমি প্রথমে এই ঢাকাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, কিন্তু হাওয়া ঢুকে যাচ্ছিল ভেতরে, সেই জন্য গামছা দিয়ে আবার ভালো করে র্যাপ করে দিয়েছি। নাও করো। মেরি ক্রিসমাস। বাবুকে আগে খাইয়ে দাও, বাবাকে তুমি খাইয়ে দাও। ছুঁইটা ছেড়ে দাও, তুমি বাবাকে খাইয়ে দাও। কেকটা বের করে বাবাকে খাইয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি বার করে দিচ্ছি। নাও, ওটা খায় না। নাও নাও নাও, এটা খাও, এটা খাও। তুমি বাবাকে খাইয়ে দাও বাবু, ওটা নিয়ে বাবাকে খাইয়ে দাও একটুখানি। মামাকে খাইয়ে দাও। বাবাই, কেমন হয়েছে কেকটা? খুব সুন্দর, দারুণ, ভালো। বাবু, কেমন হয়েছে কেক? দারুণ। টেস্টি হয়েছে কি বলো? দারুণ হয়েছে। তুমি খাচ্ছ কেক? খাও। বাবা, এদিকে নিয়ে আসো, আমি কেক কাটবো। দেখতে পাচ্ছ এত স্পঞ্জি হয়েছে। দেখো, স্পঞ্জি হয়েছে। চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।